রাজনৈতিক প্রতিক্রিয়া একটু দেখাবার চেষ্টা করি। বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন এই প্রসঙ্গে, শুরু। এই 1800 বা 8000 যারা আছেন ফর্জি, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে বা টাকা না দিয়েও তারা অবৈধভাবে চাকরি পেয়েছে পরীক্ষা না দিয়ে, তারা টিএমসি নেতার আত্মীয় স্বজন, তার বাড়ির লোক, তাদের পরিচিত, তারা অনেকেই আছে। আর সেটা আমরা জানি এবং সেটা প্রকাশ্যেও আসছে আস্তে আস্তে। এখানে 8000 লোকের কথা উঠছে, সেখানে 1800 করলে কী করে হবে? সেই 8000 যে নাম, বিশেষ করে যারা যোগ্যরা আন্দোলন করছেন তাদের কাছে যে লিস্ট আছে সেটা নিয়ে ভেরিফিকেশন করা উচিত, সরকারের যে তথ্যের সঙ্গে মিলিয়ে রাখা উচিত, তবে গিয়ে ঠিক হবে এবং কোর্টের সামনে সেই বিষয়টাই রাখা উচিত যুক্তিসঙ্গতভাবে। আর এইগুলো করে জিনিসটাকে পুরোপুরি এখনও অন্ধকারে রাখার চেষ্টা হচ্ছে। না, সরকার যদি ক্লিয়ার করে যে 1800 জনকে আমরা বাদ দেবো, সেটা ডিক্লেয়ার করতে হবে, তাদেরকে ব্ল্যাকলিস্টেড করতে হবে। আপনারা এদিকেও আছেন, আপনারা ওদিকেও আছেন। আসলে রাজ্য সরকার চায় না এই সমস্যার সমাধান হোক, চায় ওই যে বাকি যে 18,000 লোক আছে যারা সত্যি সত্যি মানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাদের ভবিষ্যতে নিয়ে সরকারের কোনো চিন্তা নেই। যাদের কাছ থেকে টাকা নিছে ওদের নেতারা, সরকারের লোকেরা তাদের প্রতি দায়বদ্ধ আর তাদের নিয়ে বেশি চিন্তিত। সেই জন্য চাকরি যদি ওদের হয়ে যায় তাহলে এরা ফাঁকায় পড়ে যাবে, তখন এরা এসে ওদের নেতাদের কলার ধরবে, তাই তারা সমস্যার সমাধান চায়।